বিক্ষোভকারীদেরকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেওয়া হয়েছে। ডিম ছুঁড়েছেন বিক্ষোভকারীরা, জুতো ইটও ছোড়া হয়। লক্ষ্য করে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন, অর্থাৎ সাধারণ মানুষজন, এলাকার যারা মানুষ, তারা বিক্ষোভ দেখাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে। আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর, আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। যদি কেউ ভাবে যে ডেকে ভয় দেখিয়ে চমকে জোর জবরদস্তি ফেক কেসে ইমপ্লিকেট করে জেলে ঢুকিয়ে আমাদের মাথা নত করবে, আমরা ওই ধাতুতে তৈরি নই। কোনো মুখ্যমন্ত্রীকে দোকান কাটার মতো টিভির ক্যামেরার সামনে হাত বার করে টাকা নিতে দেখা যায়। দর্শক, ঈদের দিন সাবেক উপদেষ্টা, মেটিকুলাস উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটি জরিপ ছেড়েছিলেন ফেসবুকে, সেটা আমরা সবাই জানি। এবং সেই জরিপে শেখ হাসিনার ব্যাপারে তিনি কথা বলেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই জরিপটা করতে গিয়ে আমার মনে হয় যে আসিফ নজরুল তার জীবনের সব থেকে বড় সংকট ডেকে এনেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে পরিস্থিতি তার প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তার কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরবো। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর, আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। अब देखिए क्या हाल किया गया, यह है इनका लोकतंत्र का नमूना। All BJP sponsored। अब देखिए क्या हाल किया गया, यह है इनका लोकतंत्र का नमूना। না, আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে আমি পরিবারের বৃদ্ধ বাবা মাকে ছেড়ে যেতে পারবো না, কিচ্ছু নেই। এবং আমার কাছে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে কমিউনিকেশনের স্ক্রিনশট রয়েছে। দেখুন, এখানে মিডিয়া রয়েছেন, তাও চাল ভাঙার চেষ্টা, ঘর ভাঙার চেষ্টা, দেওয়াল প্রায় ভেঙে দেয়, জানলা দরজা ভেঙে দেয়। আমি আমার কাছে সব রেকর্ড রেখে দিয়েছি। পুরো ঘটনাটা ভিডিওগ্রাফি হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান, ব্যবস্থা নিন। একজন পুলিশের প্রতিনিধি নেই, একজন। আমরা ভয় পাওয়ার লোক নই। সিপিএমের 34 বছরের অপশাসনের কাছে তৃণমূলের কর্মীরা মাথা নত করেনি। বিজেপি যদি ভাবে ধমকে চমকে আমরা ঘরে ঢুকে যাব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু যে পরিস্থিতি আজকে এরা তৈরি করেছে, আমার মনে হয় সিপিএমের বা ওই মধ্যযুগের বড়বড়তাও এদের কাছে লজ্জা পাবে। যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বলো দাদা এটা মাথায় পড়ে নিন। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা, 15 বছর চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে, বেল্ট টেল্ট সব ছিঁড়ে দিয়েছে। পুলিশ নেই। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো যে এই প্রশ্নগুলোই আপনাদের তোলা উচিত। আমি এখন যেভাবে এসছি আমি একইভাবে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি হয়তো বেরিয়ে গেলাম, এই যে সঞ্জুর বৃদ্ধ বাবা মা তার উপর তো চড়াও হবে এই ছেলেগুলো, এই বখাটের ছেলেগুলো যাদের পেটে ঘুষি মারলে কখ বেরোবে না। আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর, আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে টিভির পর্দায় আজ পর্যন্ত স্বাধীনতার পর এইভাবে নির্লজ্জভাবে কেউ টাকা নিতে দেখেনি। একমাত্র এই বিজেপির মুখ্যমন্ত্রী বর্তমানে, যিনি চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, তার মাথার উপর ইডি সিবিআই কেস ঘুরছে। Sir, we have seen that you also attacked. During visit, you are also attacked. No CRPF sir, sir, what Nothing.
দে ওয়ান্ট টু কিল মি, দে ওয়ান্ট টু কিল মি। এরা আমাদের প্রাণে মারতে চায়, মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। আমাদের এখানে যারা প্রতিনিধিরা রয়েছে, আমি বলবো থানায় আবার ফোন করো, মেসেজ করো, ফোর্সের জন্য রিকোয়েস্ট করো। যদি না পাঠায় হোয়াটসঅ্যাপ পাঠিয়ে এটা অন রেকর্ড থাকুক, পুরো ঘটনার ভিডিওগ্রাফি রয়েছে। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি। কি বাংলার পরিস্থিতি, এখানে প্রায় 50 জন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে, দরজা ভাঙার চেষ্টা করছে, পুলিশের একটা লোক নেই। কি পরিস্থিতি হয়েছে আপনারা দেখুন। এবং গতকাল আমরা হাইকোর্টেও মুভ করেছি, কোর্টে কেসও ফাইল করা হয়েছে। যদি কেউ ভাবে যে ডেকে ভয় দেখিয়ে চমকে জোর জবরদস্তি ফেক কেসে ইমপ্লিকেট করে জেলে ঢুকিয়ে আমাদের মাথা নত করবে, আমরা ওই ধাতুতে তৈরি নই। সবাই 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 অমিত শাহর পদলেহন করে বিজেপিতে যোগদান করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপিতে যায় না। যাদের মাথার উপর 2, 3, 4টে করে সিবিআই ইডি কেস ঝুলছে, যাদের মাথায় 2, 3, 4টে করে ইডি সিবিআই কেস ঝুলছে, তারা আজকে দুর্নীতি রোধ করা নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছে। যারা তৃণমূলকে চোর বলে, বাংলায় স্বাধীনতার পর প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, পরবর্তীকালে সিপিএম জমানায় জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, পরিবর্তনের পালাবদলের পর মমতা ব্যানার্জি সহ কোনো মুখ্যমন্ত্রীকে দোকান কাটার মতো টিভির ক্যামেরার সামনে হাত বার করে টাকা নিতে দেখা যায়নি। এখন বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তাকে টিভির পর্দায় নির্লজ্জের মতো দোকান কাটার মতো হাত বাড়িয়ে টাকা নিতে, ঘুষ নিতে দেখা গেছে। এটা আমাদের চোর বলে। মানুষ বোকা নয়, যারা লুটপাট করে ক্ষমতায় এসছে, যেভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অনৈতিকভাবে ক্ষমতায় এসছে, এর বিচার মানুষ আগামী দিন করবে, এই বিশ্বাস আমার জনগণের উপর এবং গণতন্ত্রের উপর আছে। হ্যাঁ ছিলেন, কিন্তু তৃণমূল কি নিতে বলেছে? তাহলে যখন তৃণমূলে ছিলেন তখন এই কথাটা বললেন না কেন? তৃণমূল কি তাকে টাকা নিতে বলেছে? তাহলে তিনি পার্টি অফিসে বসে নিতেন, তা তো নেননি। যখন তাকে ইডি সিবিআই ডেকেছিল 2018 উনি যখন নারদ কাণ্ডের তদন্ত চলছিল, তখন তো তিনি বলেননি। আজকে বিজেপিতে গিয়ে বলছেন কেন? बता दिया ना भैया, कुछ नहीं। उनको एक नोटिस देना था, वो नोटिस मुझे खुद रिसीव करना था, इसलिए वेट कर रहे थे। वो दूसरा जगह गलती से चले गए थे, उनको पता नहीं है मैं कहाँ रहता हूँ। तो मैंने आप लोगों के द्वारा ये बोला कि किसी को अगर नोटिस देना है तो मैं यहाँ हूँ, वो आ जाए और नोटिस दे दे। দেখুন, আমি নোটিস পড়িনি, আপনাদের সামনে পুরোটাই ক্যামেরায় রেকর্ডেড। দর্শক, ঈদের দিন সাবেক উপদেষ্টা, মেটিকুলাস উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটি জরিপ ছেড়েছিলেন ফেসবুকে, সেটা আমরা সবাই জানি। এবং সেই জরিপে শেখ হাসিনার ব্যাপারে তিনি কথা বলেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই জরিপটা করতে গিয়ে আমার মনে হয় যে আসিফ নজরুল তার জীবনের সব থেকে বড় সংকট ডেকে এনেছেন। সংকট মানে হচ্ছে যে ইমেজের সংকট। সেই ইমেজের সংকটে তিনি প্রচণ্ডভাবে পড়েছেন এবং এই জরিপটা হিতে বিপরীত হয়ে গেছে। প্রফেসর আসিফ নজরুল যেটা করতে চেয়েছিলেন সেই উদ্দেশ্য সাধিত হয়নি, বরং উল্টোটা হয়েছে। শেখ হাসিনাকে চরমভাবে অপমানিত করতে গিয়ে শেখ হাসিনার উপকার করে ফেলেছেন। এই যে শেখ হাসিনার উপকার তিনি কিংবা তারা করছেন, এই উপকার করার ফলেই কি শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা শেখ হাসিনার দলের রাজনীতিতে আবার আগের মতো প্রভাব বিস্তার করা অনেক বেশি সহজতর হবে না? আসিফ নজরুল আদতে যেটা করতে চাইলেন সেটা হলো না কেন? সমাজের বাস্তবতাই বা কি? আসিফ নজরুল আমরা দেখেছি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেছেন নানাভাবে, প্রশংসা স্তুতিগাথা এগুলো আমরা দেখেছি। প্রফেসর ইউনূসের আমলে ইউনূস হয়ে গিয়েছিলেন, এবার যখন বিএনপি এসেছে তখন বিএনপি হওয়ার চেষ্টা করছেন। প্রতিনিয়ত রং বদলানো এই চরিত্রটি আদতে কি বোঝাতে চেয়েছিলেন, তার পরিণতিতে কি হলো, রেশিওটা কি, তিনি যেটা চাইলেন সেটা কতটুকু হলো, যেটা চাইলেন না সেখানে কতটা জনসমর্থন পেলেন, সর্বশেষ গত রাত পর্যন্ত যে আপডেট সেটা আপনাদেরকে একটু জানিয়ে সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মেটিকুলাস প্রফেসর আসিফ নজরুলের কথা। আসিফ নজরুল একটা সময় বাম ঘরানার, প্রগতিশীল ঘরানার মানুষ ছিলেন। শহীদ জাহানারে ইমামের সঙ্গে কাজ করেছেন। তাকেই আমরা সাম্প্রদায়িক গোষ্ঠীর খুবই আপনজন হিসেবেও দেখেছি। প্রতিনিয়ত রং বদলেছেন তিনি। সেই আসিফ নজরুল ঈদের দিনকে বেছে নিয়েছেন শেখ হাসিনাকে ঘায়েল করার একটা দিন হিসেবে। তো শেখ হাসিনাকে ঘায়েল করতে গিয়ে যেটা হয়েছে সেটা তার কাছে প্রত্যাশিত ছিল না বোধহয়। তিনি নিজেই ঘায়েল হয়ে গেছেন এবং শেখ হাসিনার এই যে উপকারটা তিনি করে দিলেন, এতে করে তাকে হয়তো বহু জায়গায় প্রশ্নের মুখে পড়তে হবে। তার স্ট্যাটাসটা তো আপনারা প্রায় সবাই জানেন, তারপরেও স্ট্যাটাসটা একটু আমরা দেখে আসি। কি বলেছেন সেটা একটু স্মরণ করার জন্য তিনি বলেছিলেন, একটি জরিপ, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, আপনি কি একমত? শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, আপনি কি একমত? একমত হলে হা হা ইমোজি বা সাইন দিন। যদি শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরত আসবেন না এটাতে একমত হন তাহলে হা হা দেন। আর যদি মনে করেন একমত না, অর্থাৎ শেখ হাসিনা দেশে ফিরবেন, তাহলে লাইক দেন।
অর্থাৎ তিনি চাচ্ছিলেন যে এই পোস্টে হাহা রিয়াক্টের জয়ধ্বনি হোক, হাহা রিয়াক্ট যেন এই পোস্টে জিতে। আমরা গত রাতে তার এই সর্বশেষ স্ক্রিনশটটা নিয়েছি, যেখানে আমরা দেখছি যে ৭৩,০০০-এর বেশি এখানে অংশগ্রহণ করেছেন, যারা বিভিন্ন ইমোজি ব্যবহার করেছেন। মজার ব্যাপার হচ্ছে যে এই পোস্ট শেয়ার করেছেন মাত্র তখন পর্যন্ত, গত রাত পর্যন্ত ৮৯৪ জন, মাত্র ৮৯৪ জন শেয়ার করেছেন। তার মানে আসিফ নজরুলদের জনপ্রিয়তায় কত ভাটা পড়েছে একবার চিন্তা করছেন। এবার আসি যে এই যে মানে রিয়াকশনটা পড়লো, সেই রিয়াকশনের সংখ্যা কত, এই স্ক্রিনটা দেখে নিন, যেখানে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওই দেখেছেন। দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।